राज्य पश्चिमबंगर पूर्व बर्धमान जिला स्थित रायना 1 नंबर ब्लॉक रे प्रतिवर्ष परि चलित वर्ष मध्य जमीदार चौधरी परिवार दुर्गापूजा अनुष्ठित होगाक जाउछि। 359 वर्ष पुराणा यह दुर्गापूजा काशीनाथ चौधरी प्रथम थर पे प्रतिष्ठा करथिले। सेबेठारु प्रतिवर्ष यह पूजा महाआडंबर भक्ति एवं निष्ठार सहित पालन कर जाउथबा चौधरी परिवार सदस्य विशेश्वर चौधरी कहिसेंति। पूजार किछि दिन धरी जमीदार परिवार सदस्यों सहित आखपाख 20 रु ऊर्ध्व ग्रामर हजार हजार संख्यार ग्रामवासी आनंद उत्सव सामिल हुंती। पूर्व बर्धमान को एही परिवार सदस्य विशेश्वर चौधरी कहिसेंति आम पूर्वपुरुष 359 वर्ष पूर्वे एही दुर्गा पूजा आरंभ करथिले और आज मध्य आमे एही दुर्गा पूजा को खूब धूमधाम रे पालन करि आसुछु। হ্যাঁ, আমাদের এই পুজোতে আমরা মোটামুটি ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত সবাই মিলে আমাদের এই একান্নবর্তী পরিবারের সবাই মিলে ভীষণভাবে আনন্দ করি। খুব খাওয়া দাওয়াও করি, গান, সাংস্কৃতিক অনুষ্ঠান, নাচ বাজনা সমস্ত কিছুই হয়। এভাবেই আমরা সারা পুজোটা উপভোগ করি। পুজো একদম শেষ পর্যন্ত এরকম ভাবে আনন্দ। হ্যাঁ, পুজোর শুরু থেকে শেষ পর্যন্ত আমরা এভাবেই আনন্দ করি। যদিও দশমীর দিন একটু বিদায় বেলায় অবশ্যই খারাপ তো লাগেই, তাও আমরা সেটাকে আনন্দের মধ্যে দিয়েই কাটিয়ে দিই। আমার নাম প্রিয়াঙ্কা, আমি চৌধুরী বাড়ির একজন সদস্য। এটা কত বছরের পুজো এবং কিভাবে চলে আসছে নিয়মিতভাবে আর কি কি হয় পুজোতে? এটা 359 বছরের পুজো। কাশীনাথ চৌধুরী এই দুর্গাপুজোর প্রতিষ্ঠাতা। আমাদের এটা জগদ্ধাত্রী পুজো হয়, স্বপ্নাদেশ পাওয়ার পর সেটা দুর্গাপুজোয় কনভার্ট হয়। সেই তখন থেকেই দুর্গাপুজো হয়ে আসছে। আমাদের কম বেশি বোধহয় এই বছরটা দশম পুরুষ হচ্ছে, নবম ছিল, হ্যাঁ দশম পুরুষ ধরে এই পুজো আমরা পরিচালনা করে আসছি। আমাদের কম বেশি বাড়িতে 82 জন মেম্বার পুজোর সময় একসঙ্গে সবাই মিলে থেকে আমরা এই পুজোটা পরিচালনা করি। হ্যাঁ, এটা চৌধুরী বাড়ির দুর্গাপুজো। রায়নের চৌধুরী বাড়ি এই শুধু অঞ্চল, এই ব্লক নয়, পুরো ডিস্ট্রিক্টে এই পুরনো যেসব পুজো আছে তার মধ্যে অন্যতম হচ্ছে রায়নের চৌধুরী বাড়ির দুর্গাপুজো। পুজোর বিশেষত্ব কি কি থাকে? পুজোর কদিন তো আমাদের পুজো অ্যাকচুয়ালি মহালয়ের দিন থেকেই শুরু হয়ে যায়। পঞ্চমীর দিন আমাদের যেমন অন্যান্য ঠাকুরের যেরকম ঘট আসে সপ্তমীর দিন, সেটা হয় না। আমাদের পঞ্চমীর দিন থেকে ঘট আসে, আর পঞ্চমীর দিন থেকেই আমাদের পুরোপুরি পুজো শুরু, একদম দশমীর বিসর্জন পর্যন্ত হয়। এবার সেক্ষেত্রে অনেক সময় যে তিথি অনুসারে যদি পুজো 3 দিনের হয়, সেক্ষেত্রে 3 দিনই পরেই আমাদের বিসর্জন হবে। 5 দিনও হলে 5 দিনই হবে, যেরকম তিথি থাকবে সেইভাবেই এই পুজো হয়। পুরো নিয়ম মেনে, পঞ্জিকা মেনে এই পুজোটা পরিচালনা হয়। আমাদের সমস্ত কিছু আমাদের পূর্বপুরুষরা করে গেছে। আমরা এখন যারা নতুন প্রজন্ম, আমরা এটার শুধু পরিচালনা করছি। যেমন আমাদের দুর্গা মন্দির, দুর্গা ঠাকুর তৈরি থেকে আরম্ভ করে পূজা আর্চা, পুরোহিত, ঢাকি, সমস্ত কিছু আমাদের দাদুরা করে গেছে। দাদা সেখান থেকেই তার ব্যয়ভার হয়। এই কদিন অনুষ্ঠান বলতে আমাদের বস্ত্র উপহারের একটা অনুষ্ঠান আছে ষষ্ঠীর দিন। নবমীর দিন আমাদের ভোগ খাওয়ানো হয়, 5-7 হাজার মানুষ ভোগ এখানে মায়ের ভোগ খান। দশমীর দিন বর্ণাঢ্য শোভাযাত্রার সঙ্গে দশমীর দিন বিসর্জন হয়। বিশেষত্ব বলতে আমাদের এটা একটা সময় পাটা ছোট হতো। গত 50 বছর আগে আমাদের যে কুলপুরোহিত স্বপ্নাদেশ পাওয়ার পর সেই পাটা চোরটা বন্ধ হয়। বন্ধ হওয়ার পর মায়ের পায়ে সিঁদুরদান হয়। এটা হচ্ছে আমাদের বিশেষ বিশেষত্ব। যেহেতু পাটা চোরটা বন্ধ হয়েছে, তার জায়গায় মায়ের পায়ে সিঁদুরদান হয়। এছাড়া বিভিন্ন রকম রীতি রেওয়াজ যেগুলো আছে পারিবারিক পুজোর, সেগুলো তো আছেই। যেমন ঘট আনার ক্ষেত্রে আমাদের পারিবারিক যে পুকুর আছে সেখান থেকে একবারে এক নিঃশ্বাসেই ঘট তুলতে হয়। এসব ধরনের कोलकाता जय गुहांको रिपोर्ट प्रयोग खबर।